হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা শারদার একটা টপিক। সেটা নিয়ে কথা বলছি। মা শারদা একবার একজনের সাথে কোথাও গিয়েছিলেন, সেখান থেকে বাড়ি ফিরে আসছিলেন। উনি একা, আর একজন সাথে এক মহিলা ছিলেন। তো সেখান থেকে উনি বাড়ি ফিরে যাচ্ছিলেন হেঁটে হেঁটে। রাত হয়ে গেছিল, হেঁটে হেঁটে উনি বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার পিছনে কেউ ওনাকে ফলো করছে। তো উনি অনেকক্ষণ তবু উনি নাজার আন্দাজ করে সেটাকে আগিয়ে চললেন, কারণ পাশে আরেকজন মহিলা ছিলেন। এখন যদি কিছু বলে দেয় মা, তো সেই মহিলা পর্যন্ত ভয় পেয়ে যাবে। ওই জন্য মা কিচ্ছু বলেনি, মা নিজে বুঝতে পেরেছে, ওনাকে কিছু বলেনি। মা হেঁটে হেঁটে যাচ্ছেন। ওনার কেন জানি মনে হচ্ছে এটা কোনো ভূত প্রেত না, এটা কেউ না, এটা কোনো মানুষ। এটা তো কোনো মানুষ তার পিছনে ফলো করছে। হঠাৎ করে মা যখন বুঝতে পারলেন যে না, সে তার পিছাটা সে মা মানে উনি মায়ের পিছাটা ছাড়ছে না, উনি কন্টিনিউ ফলো করেই যাচ্ছেন মাকে। হঠাৎ কি করলেন মা, ঘুরে পিছন দিকে ঘুরে দৌড়ে গেলেন সেই লোকটার দিকে। দৌড়ে গিয়ে সে লোকটাকে ফেলে দিলেন। লোকটাকে ফেলে লোকটার জিভ টেনে ধরলেন। একদম মুখের মধ্যে জিভটা টেনে উনি ধরলেন। সাথে সাথে যে মহিলা ওনার সাথে ছিল, যে মহিলা ওনার সাথে ছিলেন, সেই মহিলা দেখতে পারলেন যে মা আর মা নেই, মা বগলামুখী হয়ে গেছে। অনেকে যদি মা বগলামুখীকে না চেনেন, তাহলে ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করে নেবেন মা বগলামুখী কে। মা বগলামুখী হচ্ছে 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা, কালীরই এক রূপ বলা যায়। মা কালীরই এক রূপ, 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা মা বগলামুখী। ওনাকে পীতাম্বরীও বলা হয়, বিকজ উনি পুরো ইয়েলো, উনি খুব সোনা পছন্দ করেন, পুরো গোল্ডেন ইয়েলো কালারের বস্ত্র পরে থাকেন। পুরা শরীরে উনার একদম পুরো অলংকার, গোল্ডেন অলংকার থাকে। উনি হচ্ছে স্তম্ভন দেবী বলা হয়। উনি শত্রুকে স্তম্ভন করা হয়। উনার যে তন্ত্রক্রিয়া আছে মা বগলামুখীর, সেটা স্তম্ভন ক্রিয়া করা হয়, জানি শত্রু দমন হয়। শত্রুর ফটোটাই উনার দেখলে বোঝা যাবেন যে উনি শত্রুর অসুরের জিভ টেনে ধরে আছেন, সেটাকে স্তম্ভন করছেন, মানে শত্রুকে স্টপ করাচ্ছেন উনি। তো ওনাকে সেই জন্যই পূজাটা করা হয়। তো ওই মহিলা দেখছেন মার মানি মা বগলামুখী হয়ে গেছে। মার মাথা থেকে পা পর্যন্ত পুরো ইয়েলো পীতাম্বরী হয়ে গেছে, পুরো শরীরে গয়না। মা সেই অসুরে জিভ টেনে ধরে তাকে স্তম্ভন করছে। তো সেই মহিলার সে সৌভাগ্য হয়েছিল যে মাকে মা বগলামুখী রূপে দর্শন দেওয়ার সে সৌভাগ্যটা সেই মহিলার হয়েছিল। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মা আলাদা কেউই না, সারদা মা বলুক বা যেই মাই হোক, আলাদা কেউই না। আমরা যে 10 মহাবিদ্যার তন্ত্রে পূজা করা হয় 10 জন দেবীকে, 10 জন দেবীও কিন্তু আলাদা কেউই না। মা সব একটাই মা, একজনই মা, কিন্তু রূপ শুধু আলাদা আলাদা, ব্যাস। আমাদের নিজেদের মা, গর্ভধারিণী মা নর্মাল যখন ভালোবাসে, আমাদেরকে স্নেহ দেয়, মমতা দেয়, তখন তার এক রূপ হয়। যখন সে রেগে যায় তখন তার এক রূপ হয়। যখন সে শাসন করে তখন তার এক রূপ হয়। যখন সে আমাদেরকে পড়াতে বসে, টিউশন আমাদেরকে পড়ায়, তখন সে শিক্ষিকা, তখন সে মা না, তখন সে শিক্ষিকা, তখন তার এক রূপ হয়। তো এগুলো সব একই মা, একই মায়েরই সব আলাদা আলাদা। আমাদের নিজেদের মায়েরই কত রূপ আমরা দেখতে পারি, কিন্তু কোনো সময় সেটাকে বিশ্লেষণ করি না, সেটাকে ডিপলি ভাবি না যে আমার নিজের গর্ভধারিণী মায়েরই কত রূপ আছে। তো সেক্ষেত্রে 10 মহাবিদ্যা মা কালীর কত রূপ থাকতে পারে। তো সবই এগুলো আলাদা কেউই না। 10 মহাবিদ্যার যে 10 জন দেবী আছেন মা, তারাও আলাদা কেউ না। সে একই মায়ের সব রূপগুলো আলাদা, এক এক পরিস্থিতিতে মা এক এক রূপ ধারণ করেছে, ব্যাস, এটাই, আলাদা কেউই না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।